তাইরে ফোন করে জিজ্ঞেস কি থাকো তুই ইয়া ঈদের সময় পাইতেছ তা আব্বা ঈদের লগে লগে হেলা বৈশাখ আমরা মিছিল বার করন লাগবো। তারিফ বাপুরে ঘাস করলে মুখ লেগে যাবো গা। এবারে কইয়া বইছে আমিও তো কতক্ষণ এই 2-3 গুড়ায় খেয়াল করতে আসি এত ঘাসের ভিতরে ধান ঘাসটি রয়েছে কেন। তোমার বাচ্চা মেয়েরে ফাড়াইছো ইউনিভার্সিটিতে পড়তো, তোমার মাইয়াডারে ফাড়াইছো ইউনিভার্সিটিতে পড়তো, তাই ঈদের সময় বাইতেইছে না, রোজার ঈদের সময় তাই বাইতেইছে না, তাইরে ফোন করে জিজ্ঞেস কি থাকো তুই ইয়া ঈদের সময় বাইতেছ তা আব্বা ঈদের লগে লগে হেলা বৈশাখ আমরা মিছিল বার করন লাগবো, আমরা মিছিল বার করন লাগবো ঈদের পরে। এর লেগা বাইতেছি না, হেলা বৈশাখটা কইরা একবারে আয়াম। মুসলমানের মাইয়া তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তুমি নামাজ পড়তে পড়তে কপালও দাগ হালাই দিছ, তুমি গত বছর হজ কইরা আইছো, তুমি মসজিদ কমিটির সভাপতি, তোমার মাইয়া ঢাকা রাজপথে যুবক যুবক ফলাফাইনের লগে তোমার যুবতী মাইয়া ঘষা ঘষি ডলাডলি কইরা শুভ নববর্ষের মিছিল বার কইরা পহেলা বৈশাখ উদযাপন করে, মঙ্গল শোভাযাত্রা করে। যেই মঙ্গল শোভাযাত্রা বিশ্বাস করলে মানুষটা বেঈমান হয়ে যাবে, ঠিক কিনা বলো? কি কারবার কি? তুমি না হাজি সাহেব চাইছো, তুমি দি রোমালের উফরি দিয়ে বিড়া বেড়াইয়া লাগাইয়া মনে হয়েছ না আরে বাবু ফেরেস্তা নাজি লইছে। তোমার মাইয়ারে দি উদম করে সাইডা দিয়া রাখছো ডাহা রাজপথ, ঠিক কিনা কও? তোমার হজ, তোমার নামাজ, তুমি মসজিদ কমিটির সভাপতি, মাল কারাইতো না, বন্যার পানির মতো ঠেলার লোকে বেড়া বেড়াইয়া হালাই দিব তো, ঠিক কিনা কও? মাইয়া ফান্ডে খালি ফোর্থ দিয়া রাখলে সব না, খবর লোন লাগবো, খবর লোন লাগবো। তুমি মুসলমানের মাইয়া সাইডা দিয়া রাখছো রাজপথে ঘুরে, এই মাইয়া ফান্ডি কেন? এই যে ফলাফাইন মাইয়া ফান ডলা ডলি গোসা গোসি কিও কারবার কি উদাম সুদাম হইয়া এই রাস্তাঘাটের ভিতরে মিছিল বার করতে আছে পহেলা বৈশাখের তোর গুষ্টি মারি। পহেলা বৈশাখের নাম দিয়া মনটা যা ধরে তা করবা, ইয়া পাইছ রং তামাশা। মুসলমানের দেশে কি তামাশাটা চলতে আছে। একটা দেখলাম ফেসবুকে বুড়া তেমনি উহি দিয়ে উড়ে, আমি উহিটার লোকে না ফিরলে দোতে নাই ভাইও কুদ্দুর চিন্তা করে নো। আমরা নামাজ রোজায় যে ওই যে কইসলাম ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আমরা নামাজে জিলা ধরে না গিরে, জিলা ধরবো কেমনে? তুমি সোয়াব করো একটা, গোনা করো 15টা, তো 15টা গোনায় একটা সোয়াবের লোকে জাতি লাগলে পয়লা জাতার লগে তো সোয়াবে তলে ফুটেছি কে কিও 15 জনের লোকে যত বেড়া ডাটক, বেড়াটা যত ডাটক 15 বেড়া জাতা দিয়ে হতাই লাইলে থেকে উঠতে পারবো। তো তুমি যত বড় সোয়াবে করো 15টা গোনায় যখন উপরে জাতা দিয়ে লইয়া পড়ে সোয়াবে গোনা বেড়ে, এই সোয়াবটা যেটা এইটা বেড়ে গোনা হইয়াছে কেন? এটা কি কারবার কি? কারাই বুঝাইব? কদ্দুর চিন্তা করেন, সোয়াব কম করেন। ভুল বুঝছেন না, ফতুয়া হুন্ডা যান, প্রয়োজনে সোয়াব কম করেন, গোনা করেন না, গোনা করেন না। সোয়াব কাম লাগলে কম করেন, এত সোয়াব লাগতো না। গোনাতে খালি বাচ্চা থাকেন, খেতরাত যদি আগাছা না থাকে খালি দানের গোসাটা দিয়েন, দেখবেন কয়দিনের ভিতরে সফাই লাগবে। আর গোসা দিয়া হেক্কা লাইছেন, ঘাসের লেগে গোসা দেওয়া লাভবো কি? কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলে তা আর আইনা না কই লাগে রে মার হাবা কয় না তো। ওই একতে রিক্সা চালা, তো রিক্সা চালাইয়া তে তার বউয়ে এই টান্ডি বাই সকলে যে গৃহস্থী করে, দান টান আনে, কেউ দান লয়, কেউ দান জারে, সিদ্ধ করে, হুগায়, চড়াইয়া আনে, কুড়া বারয়, আসমুরগা ফালে, এবিটির বড় শখ। আরে আমরা তাইলেও যদি 6 ঘন্টা খেত করতো, তো রিক্সাওয়ালা বেড়ার এবিটিয়ে খাইতে বইয়া ধরছে, আপনি আবার একটা কাম করবেন, আবার ইনশাল্লাহ আমরা 6 ঘন্টা খেত করবেন। হাতে আমি রিক্সা লইয়া সহালে বাড়ি যে রাইতে আই খেত করলে এটি চাইব গাড়া কই কোনো মতো আল্লাহ করে 2জন মমসিংহা কামড়া লইয়া
এই সৈবদ ট্রাক্টর দিয়ে সারবদ মেশিন হেতারাই টেহার দেওয়ার টেহা দেন, কামলারে টেহা দেন, ট্রাক্টরওয়ালারে টেহা দিয়ে আল্লাহ আল্লাহ করে লাগাই দিতেন ভাবলে। এরপরে দেখবেন ওই যে আর কোনো টেনশন নাই। তো আরে এমনি খেত হয় না, মাঝে মাঝে আতানি নিরানি অনেক কিছু আছে। আচ্ছা তুমি যখন কও যাও, আপনার কি কষ্ট হইতে আছে? যাও তুমি যখন কও 6 ঘন্টা খেতে আবার করান তে আরেক তারাতে বর্গা 6 ঘন্টা খেত রাখিয়া তো এটার মধ্যে খেত লাগাইছে, লাগানোর বেলা লাগাইছে তে তো আর খেতের কান্দার যায় না, তে তো এই রিক্সা চালায়। একদিন এক বেড়ায় করে তোরে কেডার কইছে গৃহস্থী করতি? কই কে রে? তোমরা বউ হয়তো কইছে। কই তুই যে লাগাই দিয়া আইয়া পড়ছ চা গিয়া ঘাসে আর ধান গাছে সমান সমান, কোনটা ঘাস কোনটা ধান গাছ বুঝাই যায় না। তে আইয়া সেটা গরম ছাতাছিতে শুরু করছে। আগে কইসলাম তোমার, কইসলাম না আমি খেত করতাম না? ওখান যে গৃহস্থিত লাগাইছ ওখান দিয়ে চাষায় কয় ধান গাছে আর ঘাসে বিলে সমান, কি হতাম খেত করছি হুদি বরগারতে হারি বেড়ে এমন লাগবো খেত করছিলাম কি হতাম? কারে আপনারা হলে আমি চলি না, বেরিয়ে কইতে আস বুদ্ধি থিতাই রাখছি। কই কি বুদ্ধি? কয় আমরা উত্তর ভাড়ার যে চাষা করিম চাষা এবার আবার মুখ লাগে আল্লাহ আল্লাহ করে খেতের চারিগুলটা যদি ঘুরেন দিয়ে আনতেন ফাড়েন, এবারে কোদের মুখ লাগাই দিয়েইব দেখবেন গাছটি জায়গা তো দইয়া মরে গেছে, ধান গাছটি উগে দিয়ে উঠছে। তার বুদ্ধিটা পছন্দ হয়েছে, তো গিয়াছে চাষা ওই আপনারা বউয়ে বিলে বড়া ফিডা বানাইছে, আপনি আমরা ভাই সকালবেলা 2টা বড়া ফিডা খাইবেন। কইছে পরে এবার আরে বড়া ফিডা তো খাই না অনেক দিন হয়, বউয়ের আবার আমার লেগে টান বালা আইসত যখন না গিয়া ভাড়া দিত না, তোর তো আবার বাপ নাই, আমি তো তোর বাহের মতো। এই কথা কইয়া সেটা রওনা দিছে। তে করছে কি তো ওই ফাত্রি যা কোনো ইচ্ছা নামছে, রাস্তা আছে তো কোনো ইচ্ছা নামছে, তার দুধ দুশুরু খেত দেখাইব। এবার লইয়া যখন খেতের কান্দাত গেছে গেছে পরে তো সাইডগুল দেখালি ঘুরে, তো বেড়া কই কি তার বাইতে না লইবি? কয় কয় চাচা চতুর্দিকে খেয়াল করতেন না? কই কি খেয়াল? এই ক্ষেত্রা কার? তে বুঝালে যে তো লাইনে ফুটে গেছে গা। কয় চাচা এটা আপনারা বউয়ের কথায় ক্ষেত্রটা আমি লাগাইছিলাম। কয় মাশাআল্লাহ ক্ষেত লাগাইছ তুই? তুই তো গৃহস্থী করছ কোনো সময়, তো ক্ষেত লাগাইছ ভালো হয়েছে। তো কী হয়েছে? কয় চাচা দেখছেন নি ধান গাছটিরে ঘাসে কেমনে গেরাও দিয়া রাখছে? তো তেমন করছে চাচাই কইব আরে বাপুরে ঘাসে কীরকম ঘাস? তো আরিফ বাপুরে ঘাস করলে মুখ লেগে যাবো গা। এবারে কইয়া বলছে আমিও তো কতক্ষণ এই 2-3 গুড়ায় খেয়াল করতে আসি, এত ঘাসের ভিতরে ধান গাছটি রয়েছে কেন? মুখ লাগানোর কথা আছিল ঘাসও লাগিয়া বসে ধান গাছ। তে লাইলের তে খেতে উঠোনের আগে লাইলের তে রাস্তা উঠোনের আগে দেখে যে ধান গাছটি উল্দইয়াছে গেছে আছে। ভাইও আমরার অবস্থা হয়েছে এইরকম, আমরার অবস্থা হয়েছে এইরকম। আমরার সোয়াবডি তল ভরে যায় গেতে আছে, আমরার গোনাডি ভাইয়া উঠতে আছে, ঠিক কিনা কর? গজবে ধরছে, আমরা গজবে ধরছে। আর এই গজব টান্না টান্না আমরা আনতে আসি। তুমি বাপ মাইয়া ওয়াই দিয়া বইয়া রইছ, ফলা জন্ম দিয়ে বইয়া রইছ, ফলার খবর নাই, মাইয়ার খবর নাই। ভাইও কেয়ামতের ময়দান হুদা নিজের জবাব নিজে দিলে সারত না, বউয়ের জবাব দেওয়ান লাগবো, মাইয়ার জবাব দেওয়ান লাগবো, ফুতের জবাব দেওয়ান লাগবো, নাইলে কেয়ামতের ময়দানে আসামি হয়ে যাবা, ঠিক কিনা কর? তাহলে 1 নম্বরে কত হইল? আমরা যেই চিন্তা করি কে শুনে কে জানে? আমরা যা কাজ করি দেখে কে? আমরা যা কথা বলি শুনে কে? মনে থাকবে ইনশাআল্লাহ। গোনা যত ছোট হোক আমরা করব, কথা কয় না, আমরা করব। সোয়াব যত ছোট হোক আমরা ছাড়ব। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। আরো জোরে কোনা আমিন। আমি খুব খুশি হয়েছি এই প্রচণ্ড গরমের মাঝে আপনারা যেভাবে বসে আছেন, একটা লুকু উঠেন নাই। আবার নি মুখ লাগে বেড়ার মতো লাগিয়ে গেছে কত, কারু ফ্রেজা নিতে ফটলাই উঠে গেছে কত। আমিন কন, জোরে কন। মাশাআল্লাহ, এই প্রচণ্ড গরমের মাঝে আপনারা যেভাবে ছুটে ছুটে এসেছেন, আমি প্রাউড ফিল করছি, আমি গর্ববোধ করছি যে মুসলমানের ইমান এখনো মরে যায়নি, তারা এখনো ইমানই চেতনা উদ্বুদ্ধ। সুতরাং আমরা আমাদের দিকে খেয়াল রাখবো। আহলুস সুন্নাত ওয়াল জামাত তারা যে দৃষ্টান্তমূলক কাজটা করেছে, শীতকালে পায়নি বলেই তারা এই গরমের দিনে ব্যবস্থা করেছে।
তাও তো আপনাদের জন্য কথা শোনানোর একটা ব্যবস্থা হয়ে গেল। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন, জোরে পড়ি আমিন। এই রমজানুল মুবারক আমরা হিসাব মিলিয়ে নিলাম, অন্তরে এখন থেকে ভয় থাকবে কার? কথাক্ষণ ভয় থাকবে কার? এই ভয় অন্তরে নিয়ে আমরা যেন প্রতিটা সময় কাজে লাগাইতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। আমরা এখানে যারা আছি, আমাদের বংশধর যারা আছে তারা কবরে আছে নাকি নাই? আমাদের দেশে একটা কথা আছে কি, রমজান মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জান্নাতের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, এটা হাদিস। জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, কবরের আযাব বন্ধ করে দেওয়া হয়। অর্থাৎ মানুষ এমন কাজ করবে তার কবরে আযাব হইতে পারে না। মূল কথাটা হইল এইরকম। রমজান তো গেল, আমাদের আব্বা আম্মা কবরে যারা ঘুমিয়ে আছেন তাদের কবরটা যেন জান্নাতের টুকরা হয়, এই জন্য দোয়া করার দরকার আছে নাকি নাই? কথা না, দোয়া করার দরকার আছে নাকি নাই? আমরা সবাই মিলে আমাদের আব্বা আম্মা দাদা দাদি বোন, আয় ছেলে আয়, তাহলে বসাই দেন, বসো, সবাই মিলে আমরা একটু দোয়া করব। সবাই নামাজের মতো করে বসেন, সবাই একটু নামাজের মতো করে বসেন। যারা দাঁড়িয়ে আছেন, যদি মনে করেন একটা মিনিটের জন্য বসতে পারলে ভালো, দয়া করে একজন লোকও যাবেন না, হাঁটবেন না। সব মাহফিল এক মাহফিল মনে করেন না। এই পরচঙ্গা গ্রামে কত মাহফিলই হয়েছে, কিন্তু এই গরমের ভিতরে যেইভাবে লোক হয়েছে আলহামদুলিল্লাহ। এখানে শুধু পরচঙ্গার মানুষ না, এখানে অনেক দূর দূরান্ত থেকেও মানুষ এসেছেন। আমরা সবাই মিলে সবার জন্য দোয়া করব, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। মায়ের জন্য বাবার জন্য দোয়ার দরকার আছে নাকি নাই? আপনি তো মাহফিলের ওজন বুঝেন নাই, আপনি মনে করছেন ফির সাহেব হুজুর আইছে, জুনায়েদ আল হাবিব সাহেব আসছে, লোকে লোকারণ্য হয়েছে, মাইক লাগাইছে, লাইট লাগাইছে, মানে মাহফিল না। এই মাহফিলের ওজন বুঝছে আপনার আব্বা আম্মা যারা কবরে তারা বুঝছে। ওই মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, তোমারে ডেকে ডেকে কয়, ও সন্তান আমার, মাহফিলে এসেছ, হাদিস শরীফে এসেছে, যখন কোথাও কোনো দোয়ার মজলিস হয়ে যায়, দোয়ার মজলিসের ভিতরে মানুষগুলো যখন হাজির হয়ে যায়, রুহানি হালাতে সবার আব্বা আম্মা চতুর্পাশ দিয়ে সে লাইন ধরে দাঁড়িয়ে যায়। সবাই লাইন ধরে যখন দাঁড়িয়ে যায়, ফেরেশতারা দেখে, তুমি দেখো না, আমি দেখি না। ফেরেশতারা জিজ্ঞেস করে, কি গো, তুমি কেন এখানে লাইন ধরে দাঁড়িয়ে আছো? তোমার মা কান্দে আর কয়, বাবা ও ফেরেশতারা, আমারে তাড়াই দিও না, ঢাকাইশের পীর সাহেব হুজুর আসছে, এখন বলে মায়ের জন্য বাবার জন্য দোয়া করবে। আমি দোয়া নিতে আসছি, দোয়া নিয়ে গিয়া দেখতে চাই আমার সন্তানের দোয়ার উসিলায় আমি মায়ের কবর জান্নাত হইছে নাকি, বলো সুবহানাল্লাহ। মায়ের কবর যেন জান্নাত হয়ে যায়, বাবার কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় সবাই মিলে দোয়া করব, সবার মনের আশা যেন পূরণ হয়ে যায়। এই প্যান্ডেলটার ভেতরে যারা হাজির হয়েছ, দোয়া না করে একজন লোক উঠবা না, একজন লোক যাবা না, এক নম্বর একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন। প্রত্যেক বছর পরচঙ্গা আহলে সুন্নাত ওয়াল জামাত এই মাহফিলটা যেন কায়েম করতে পারে, হুজুর দোয়া করে দেন। মায়ের জন্য দোয়া চাই, বাবার জন্য দোয়া চাই। এক নম্বর একটা লোক, হুজুর সামনের বছর মাহফিলটা যেন সুন্দরভাবে হয়। হুজুর পোস্টার করতে যেই খরচটা যায়, পোস্টারের খরচটা হুজুর আমি দিয়ে দিতে চাই। আছেন একজন, পোস্টারটা দিতে পারেন? উঠেন না, পোস্টারটা দিতে পারেন, পারবেন? মাশাআল্লাহ। কি নাম? জনাব অলিউল্লাহ ভাই, রবিউল্লাহ ভাই, কলিজার টুকরা যুবক, সামনের বছর মাহফিলের পোস্টার দিয়ে দেবে। কবুল করো, মঞ্জুর করো, আশা পূরণ করে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়ায়া দাও। দুই নাম্বার, একটা লোক আমার দরকার, মা নাই, বাবা নাই, আব্বা আম্মা কবরে শুয়ে শুয়ে কান্দে। দুই নাম্বার একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেন। রবিউল্লাহ যদি পোস্টার দিয়ে দেয়, হুজুর মাইকের ভাড়াটা আমি দিয়ে দেব। মাইকের যে খরচটা যা, একজন লোক পারবেন যে সামান্য কয় টাকা মাইকের ভাড়াটা আমার আব্বা আম্মা রুহের মাগফিরাতের আশায় হুজুর আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ।
আমি প্রাণ ভরে দোয়া করে দেব। আছেন একজন? আছেন? জনাব আল আমিন সরকার 22 চেয়ারম্যান পদপ্রার্থী। ওমাউলা রাব্বে কারিম এই এলাকার সন্তান, 22 চেয়ারম্যান পদপ্রার্থী। সামনের বছর মাইকের ভাড়া মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। হুজুর দোয়া করে দেন। অন্ধকার রাতে পথ চলা আমার জন্য বড় ভয়ের। হুজুর কবরে কেমনে থাকবো অন্ধকার কবরে? আমার কবরটা যেন জান্নাতের আলো দিয়ে আলোকিত হয়ে যায়। মাহফিলের সামান্য কয়টা টিউবলাইট কয়েকশো টাকা খরচ হবে। হুজুর দোয়া করে দেন, লাইটের ভাড়াটা আমি দিয়ে দিতে চাই। ও মাশাআল্লাহ, এটা কি হলো? এই ছেলে, এই তুমি উৎসাহ করতে না তে মনে করছে আমি তো দিতাবে না, আর বইয়ে থেকে লাভ কি বাহ্যিক গিয়ে দেব তোমার এই দিতা কইছি কি তো? এই প্যান্ডেল, মাইক, লাইট তিনোটা ফাঁস করো আর ফেল করো ইনশাল্লাহ, ঠিক নিও। আবার নিকন যে তোরা ভোট দিছ, ফাঁসের লোকে খবর নাই, প্যান্ডেলের লিখে শিখিতে না। আল্লাহ যদি জয়ের মালা গলায় রাখে আলহামদুলিল্লাহ। আমরা পাশ করি আর ফেল করি, দিন থেকে তো বের হয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। সুযোগ আছে? আমার ভাই আল্লাহ যেন তার কপালে জয়ের মালা দেয়, যেন জনগণের খাদেম হিসাবে কবুল করে। সবাই পড়ে না আমিন। এর পাশাপাশি ইনশাল্লাহ তিনি এই 3টা জিনিস দিয়ে দেবে। সবাই কোন আমিন। এই মোটামুটি একটু আগ্রহী দিলাম আর কি, সামনের বছর মাহফিল করতে হুজুরনার যেন আর এত কষ্ট করুন লাগে। হুজুর মানুষ এমনি বিলে লাখ লাখ টাকা খরচ করে রাখছে, আপনার লেগে আরও করবো। এরপরেও কিন্তু আগ্রহী দিলাম, আর বাকিটা ইনশাআল্লাহ হয়ে যাবে। এখানে যারা আছেন আমরা এখন দোয়া করব। সবাই নামাজের মতো করে বসেন, সবাই নামাজের মতো করে বসেন। যারা দাঁড়িয়ে আছেন দাঁড়াই থাকেন, আইডেন না। যারা দাঁড়াই আছেন দাঁড়াই থাকেন, এখন আর হাঁটার দরকার নেই। এটা কি? হাজিম ও ডাক্তার আনোয়ার হোসেনের বড় ছেলে, মালয়েশিয়ার বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট শিল্পপতি, বিশিষ্ট দানবীর জনাব মোহাম্মদ ইকবাল হোসেন ইসাক সাহেব এই মাহফিলে দান করলেন 30,000 টাকা। মাশাআল্লাহ, মারহাবা বলেন, মারহাবা। সবাই কোন আমিন। ভবিষ্যতেও তিনি দেবেন। আমরা এখানে যারা আছি এখন দোয়া করব। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ। তওবা করার দরকার আছে নিও, সবাই দিয়ে পড়েন না, পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন তওবা করব। তওবার আগে যারা মনে করেন যে হুজুর আমি 1000, 500, 100, 200 দিয়ে শরীক থাকতে চাই, একজন লোক বাকি থাকেন না। এই যাদের হাতে ব্যাগ আছে একটু ভিতরে ঢুকেন, বিসমিল্লাহ বলে দেন। এই ফাঁকে আমরা তওবা করব, আর ফাঁকে ফাঁকে সবাই বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। একজন লোক বাকি দিয়েন না। 100টা টাকা দিলে আপনি মরে যাবেন না, কিন্তু আপনি মাহফিলে শরীক হয়ে গেলেন, আপনি আব্বা আম্মার জন্য দোয়ার ব্যবস্থা হয়ে গেল ইনশাআল্লাহ। সবাই বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। আপনি দিছেন না হাত পকেটে? দিবেন না? দেন 100, 200, 10, 20 মরে যাবেন। 220 টাকার লেগা একবারে খালি দিয়েন না, একজনে খাম লাগলে 2টা টাকা দিয়েন। হ্যাঁ, সদস্য ভাই যারা ব্যাগ নিয়ে আসতেছে তাদের কাছে দেন, অন্য কেউ দরকার নাই। আমাদের লোকজন আছে, ওলামায়ে কেরাম আছে, ওনাদের হাতে দেন। এবার আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও।
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। শুনেন, আপনাদের মাহফিলের প্রধান অতিথি জনাব প্রফেসর ডাক্তার মহিউদ্দিন আহমেদ, উনি ইনশাল্লাহ মাহফিলের জন্য 10,000 টাকা দিয়েছেন। বলেন মারহাবা। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। আমরা সবাই মিলে শরীক হয়েছি, এখন আমরা দোয়া করব। দোয়ার আগে আমার একটা কথা আছে, খুব খেয়াল করে শুনেন। আপনারা জানেন যে আমি মুশতাক ফয়েজি আপনাদের এলাকায় অনেক মাহফিল করেছি। এলাকায় মাহফিল করি নাই আমি, পরচঙ্গা গ্রামে আর আসি নাই, আসছি। আমি অনেক ওয়াজ করেছি। আল্লাহর খাস মেহরবানি, আপনারা দেখেছেন আমার নামের সাথে একটা শব্দ আছে পীর সাহেব। আমি আসলে পীর সাহেব কখনো হতে চাই নাই। আমার পীর সাহেব হওয়ার চিন্তাও ছিল না, শখও ছিল না। তো পীর সাহেব হইলাম কেমনে? আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার বড় একজন পীর সাহেব। তো আমার আব্বা ইন্তেকাল করছে দাদার আগে। তো দাদা এই আব্বা না থাকার কারণে আমার উপরেই বিরাট দায়িত্ব দিয়েছেন। দায়িত্ব দেওয়ার পরে আমি বললাম, দাদা আমি তো পীর সাহেব হইতাম চাই না, কারণ বাংলাদেশে আমি পীর সাহেব দেখতে দেখতে অতিষ্ঠ। বাংলাদেশে যত পীর সাহেব দেখছি সব দেখছি বইয়া বইয়া খালি খায়। বাহে পীর সাহেব আসিল, ফুতে পীর সাহেব হইছে, লেহাফড়া থাও খান না থাও, বইয়া বইয়া খাওয়ন, রিক্সাওয়ালায় টেহা দেয়, হগিন নিবেদি টেহা দেয়, সেই টেহাতে বইয়া বইয়া খায়। ঘরের ভিতরে ইয়া বোয়া দেয়, 3-4 দিন এই এলাকা খাইয়া সারলে এরপরে আবার আরেক এলাকা যায়, গিয়া সেটা আবার খায়। এটি দেখতে দেখতে আমি অতিষ্ঠ। আচ্ছা আপনার বিবেকের কাছে একটা প্রশ্ন, ধনী মানুষ ফিরসা বইতে পারলে গরিব ফিরসা বইতে পারবো নি? আমার কথা না, গরিব ফিরসা বইতে পারবো নি? একবারে যদি গরিব হয় আর এবারে যদি আল্লাহ যদি এবারে কবুল করে, এবারে আল্লাহর ওলি হইতে পারতো না? কথা কেন তো পারতো না? তো গরিব যদি ফিরসা হয়, তো গরিব তার সংসার চালাইতে গেলে সিএনজি চালাইলে কোনো দোষ আছে? রিক্সা চালাইলে কোনো দোষ আছে? বাংলাদেশের কোনো পীর সাহেব পর্যন্ত দেখছেননি যে এবারে সিএনজি চালায়, না হইলে রিক্সা চালায়, না হইলে অটো চালায়, না হইলে বাক্সত বুড়ে আইসক্রিম বেছে, এরকম দেখছেননি কোনোক্ষণ? সব পীর সাহেব দেখবেন খালি বইয়া বইয়া খায়। দেখবেন যে একজন বইয়া রইছে, মনে হইব যেমন 5-6 জন বইয়া রইছে, লাড়া দিয়ে গিয়া দেখবেন আসলে একজন বইয়া রইছে। খাইয়া শরীর এমন বানাইছে একজনের 5-6 জনের মতো মোট হইয়া বইয়া রইছে। ঠিক কিনা কর? এইটা কইরা কইরা পীর সাহেব দেখে আমি অতিষ্ঠ। আমি বলেছি এই পীর সাহেব আমি হতে চাই না। আমার দাদা কয়, কিরম পীর সাহেব হইতে চাও? আমি কইছি আমার দরবার হবে দিনের একটা কাজ। এখানে মানুষ আসবে, লেখাপড়া করবে, দিনের সঠিক বুঝ নিয়ে বাড়িতে যাবে, আল্লাহর ওলি হইয়া পরে হেজগারি জিন্দিগি লইয়া বাড়িতে যাবে। তা আমিও তোমার সেই পীর সাহেবে বানাইতে চাই। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি আমার দাদারে কইলাম, তাহলে এখানে একটা কিছু প্রতিষ্ঠান বানান লাগবে। দাদায় কত, আমি তো গরিব মানুষ, কি দিতাম? আমি আপনি একটা জায়গা দেন। উনি 9 শতক জায়গা দিছে। কয় শতক? 9 শতক জায়গা দিয়ে আমি কিনা করলাম, আমার দাদা যখন ইন্তেকাল করলো আমি জায়গা কিনা শুরু করলাম। আমি 18 একর, কয় একর? বুঝছেন নি কিতা? 100 শতকে 1 একর, তাহলে 18 একরে কয়শো শতক হয়? 18 শতক। আরে 1800 শতক জায়গা আমি কিনছি। আলহামদুলিল্লাহ কোন কেন কিনা আমি 10টা প্রতিষ্ঠান করছি। কয়টা? জিকির আজকারের লেগে একটা খানকা আছে, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা দাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। কয়টা হয়েছে? 10টা। আমার মসজিদ রইল টিনের ঘর। টিনের ঘর মসজিদ আমি যে জমা পড়াই, হ্যাঁ এটা তো জানাজানি হয়ে গেছে। হ্যাঁ, দূরের থেকে অনেক লোক গাড়ি ঘোড়া লইয়া মসজিদের ভিতরে গিয়ে বইয়া থাকে। আমার নিয়মিত মুসল্লি জাগা হয় না, আমি ইমাম দীক্ষা জাগা পাই না, হইলে আমারও বার করে দিল। এত মার্শাল্লাহ দূর দূরান্ত থেকে লোক আসে। চিন্তা করলাম এত বড় কমপ্লেক্স, 1000-এর উপরে ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মচারী, এলাকার মানুষ আছে, দরবারের মাহফিলে হাজার হাজার লোক আসে, বড় করে একটা মসজিদ করব। আল্লাহর খাস মেহেরবানি
ইঞ্জিনিয়ারদের পরামর্শে আমি বড় করে একটা মসজিদের কাজ ধরছি। ইঞ্জিনিয়াররা জিগেলাম, ও এই মসজিদটা কত বড়? হুজুর কত বড় কইতাম পারতাম না, এক লোকে নামাজ পড়তে পারবো ৬,০০০ লোক। কয় হাজার? তাহলে আপনারা মসজিদটার সমান হইতে পারেন। কে আরো বড়? মারহাবা কইতেন না? আমি জিগাইলাম, তোরা যে এরকম ৬,০০০ লোক ধরি না মসজিদ আকসত, এটা করতে কত লাগবো? হুজুর ১৫ কোটি টিয়া। কয় কোটি? আমি এমন ডরাইছি, খুব সাংঘাতিক ডরাইছি। বেটা ১৫ কোটি টিয়া দিয়ে মসজিদ করন, ৪টিখানি কথা কেমনে কিতা করন? তখন আমি নিয়ত করলাম যে ১ বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, আমি 1 বছরের হাদিয়া আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি রমজানের, গত রমজান, এই রমজান না, এই যে গেল এটার আগের রমজানে 2 তারিখে আমি মসজিদের কাম ধরছি। 25 লক্ষ টাকা, 25 লক্ষ টাকা আমার 1 বছরের মাহফিলের হাদিয়া আমি এক মুডে মসজিদে দিয়া কাম শুরু করছি। আমি রমজানের শুরুতে গেছি মালয়েশিয়া, এরপরে ওমান, এরপরে সৌদি আরব। আমার এখন মসজিদের আল্লাহর খাস মেহরবানি ছাদ হবে 1 তালা, ফ্লোর হয়ে গেছে। 25 লক্ষ টাকার মাটি কাটাইছি, ফ্লোর করে লাইছি, ফিলারগুলা করছি। ছাদরা করতে 1.5 কোটি টাকা লাগে, আর ছাদের জায়গা নিতে নিতে 2.5 কোটি টাকা খরচ। মারহাবা কয় না? এখন আমার 1.5 কোটি টাকা লাগবে। আমি ঘুরা গেলা 30-40 লাখ টাকা আল্লাহর খাস মেহরবানি আমি জমাইছি। আমরা সবাই মিলে আমি এই মসজিদরা কাম শুরু করণের বেলা করছিও, অহন তো ঘুমাইতাম পারি না। ফিলারটির কাছে গিয়ে আডি দৈরা চাই, চোখের পানি হইয়া পড়ে, মাইদে থেকে খেরুইয়া কান্দি, মাঝে মাঝে আল্লাহর লগে কথা কই, আল্লাহ শুরু যে করলাম বেহতেরা মানুষের মতো, ওদের শেষ করণ কেমনে? আল্লাহর কাছে দরখাস্ত দিছি, আল্লাহ আমি তো একদিন মরে যাই গা, তোমার কাছে একটা দরখাস্ত মসজিদরা না করাইয়া তুমি আমারে মাইর। আমিন কইতেন না? আমি একটা দরখাস্ত দিয়া রাখছি। আমি হাদিস শরীফে পাইছি, আল্লাহ নবী বলছেন, মামবানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাইব, আল্লাহ বলে জান্নাতও তার জন্য ঘর বানাইব। আমার 15 কোটি টাকার মসজিদ, আমার স্বপ্নের মসজিদ। আমি মুশতাক ফয়েজি, কোনোদিন কোনো মুরিদের কাছে কোনো মাহফিলে আমার জন্য হাত পাচ্ছি কোনো প্রমাণ নাই। আল্লাহ আমারে অনেক দিছে, অনেক দিছে। কোনায় 4টে গিয়ে মাহফিল করছি, আপ ডাউন রিক্সা লইয়া মাহফিল করছি, বেবি ট্যাক্সি লইয়া মাহফিল করছি, সিএনজি লইয়া মাহফিল করছি, ভাড়া গাড়ি লইয়া মাহফিল করছি, ওহন তো নিজের গাড়ি লইয়াই। আর আল্লাহ কলে তো মাহফিল করণের লেগে মালয়েশিয়া লইয়া জিজ্ঞা মারহাবা কয় না তো। আমার এই মসজিদটা আমার এই ঘুমাইতাম দেয় না, এটা আমার স্বপ্ন। আমার এই মসজিদটার লগে আপনারাও দোয়া করেন, খাস কইরা আমি যেন মসজিদটা শেষ করতাম পারি। বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য একটা মসজিদ হবে এটা ইনশাআল্লাহ। আর কেউ যদি মনে করেন যে হুজুর এত বড় মসজিদ আমাদের কুমিল্লাতে হবে, আমরা ওইটার সাথে শরিক হইতে চাই, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা। আমি প্রাণ ভরে দোয়া করে দেব। মাশাল্লাহ আমার ভাই শোনার পরেই মাশাল্লাহ, আরে বন্যা গান্যা 500 মিলাইতো ফারসানারে 400 মারহাবা কয় না? আমার ভাই নগদ 400 টাকা দিয়েছেন। এখানে অনেক লোক আছেন, কেউ যদি মনে করেন অনেক লোক, আমার তো 5 লাখ টাকা হাইনেও দিছে, নাহলে আমি 2.5 কোটি টাকা খরচ করলাম করতে। আপনারা এখানেও যারা আছেন, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়, আপনি মরে গেলে যেন কবরটা জান্নাত হয়, এই আশায় যদি মনে করেন যে হুজুর আমিও শরীক থাকতাম চাই, আলহামদুলিল্লাহ, দোয়া করলো আলহামদুলিল্লাহ। তবে আমার একটা আবদার হইল, 2টা টেহা হইলেও দিয়েন, একবারে না দিয়া কেউ যায় না। হ্যাঁ আমাদের বাইশটা কো মুসাফা করবো নি? মাশাআল্লাহ আমাদের এই ভাই উঠতেন না, আমাদের ভাই উনি মাশাআল্লাহ 2000 টাকা দিয়ে, আলামিন ভাই উনি 2000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি তার মনের আশা পূরণ করে দাও। তুমি যদি মনে করো এই জনগণের খাদেম হিসাবে উপযুক্ত, তুমি তারে খাদেম বানাই দি। জোরে আমিন কয় না তো, এত ফিলুইয়াফানা করলে হইব? আমিন কন। আমার আরেক ভাই উনি 500 টাকা দিয়েছেন, আমার এক ভাই উনি 100 টাকা দিয়েছে আমার মসজিদের জন্য। ওলামায়ে কেরামরাও দিতেছেও, ওলামায়ে কেরামের একটা আমার কাছে 1 লাখ টাকা, কারণ তাদের কত কষ্টের কামাই। এই যে আমার এক ভাই হুজুর মাশাআল্লাহ বসে বসে কথাগুলো শুনছে। হ্যাঁ কো, আর এই মেম্বর তোরা ফাইসত করি, সব মেম্বর দিয়ে কামাইয়া কুমাইয়া হোমান,
আমরা মেম্বরটি দাড়ি টাড়ি রেখা পাঞ্জাবি কেউ দি অন্যর আল্লাহ যেন কবুল করে সবাই পড়ো আমিন। আমার আদরের শফিউল্লাহ মুরব্বী এটা কি কল সুন্দর হইলো আইবো বল একটা লোক উঠটানো দোয়া হবে না ফাললে দিবেন না ফাললে নাই। আমার আদরের শফিউল্লাহ ফল ব্যবসায়ী সে 1000 টাকা দিছে এরপরে আরেক ভাই 220 টাকা দিছে। আল্লাহ তুমি কবুল করো। আচ্ছা আমাদের সংগঠন আহলুস সুন্নাত ওয়াল জামাত আমি এখনো দেওয়ান দরকার তারা সংগঠনের পক্ষ থেকে 2000 টাকা দেবে বলেন মারহাবা নগদ বনতে আছে টাইম লাগতে আছে বাংতিটি হ্যাঁ মাশাআল্লাহ। আরেক বেড়া দেয়ালাইছে 40 ও 4টা কচকুচ্চা 500 টাকা নোট 2000 টাকা। আল্লাহ এই সংগঠনটারে তুমি কবুল করো আল্লাহ। আমার আরেক ভাই 200 টাকা আরেক ভাই 100 টাকা। ভাই গরিব হইতেন না এই তোমরা একটু ভিতরে যাও একজন লোক বাদ থেকে কেন 2 টাকা দিবেন 2 টাকা ওও 2 টাকা দিবেন না দে উন্নতে বালা পেলে হুজুর আমি বেশি পারছি না 2 টাকা দিছি তো কইতাম ফারাম দিছেন আপনিও কইতেন পারবেন আল্লাহ দি ইসলাম দেন। আচ্ছা মাশাআল্লাহ একজনও বাকি থাকেন না হ্যাঁ মাশাআল্লাহ মুরব্বী 500 টাকা দিছে ও দোয়া চায় হাজির। আরেক ভাই 100 উঠতেন না কেউ পারলে দিবেন না পারলে দোয়া না করে যাওয়ার দরকার নাই। এই এদিকটা একজনে তুলো না তোমরা ফলাফানের ভিতরে একজনে তুলো মাশাআল্লাহ। আমার আরেক ভাই 100 টাকা দিছে। আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো আল্লাহ। আল্লাহ মনের আশা তুমি পূরণ করো। একজনও বাদ যায় না 2টা টাকা হইলেও দিয়েন। দোকানদার ভাইয়ারা যারা শুনতে আছেন তারা আমার মসজিদরা শরিক থাকেন লাভ হইব লস হইতো না লাভ হইব লস হইতো না। আল্লাহ ডাইলা দিব লইয়া কুলাইতেন পারতেন না। আল্লাহর ঘর মসজিদও দিবেন আর দিবেন আর কই দিবেন। আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করি সবাই মিলে আমরা দোয়া করব। পারলে দিবেন না পারলে নাই উঠোউটির দরকার। আমার মায়েরা বোনেরা যারা শুনতেছেন দোয়াতে শরীক হন। যদি পারেন আমার মায়েরা বোনেরা ছোটো বাচ্চা দিয়ে পাঠাই দেন মসজিদের জন্য। আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবাই দোয়াতে শরীক হন। যারা দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা তুমি একটু পরচঙ্গার এলাকার দিকে তাকিয়ে দেখো। প্রচণ্ড গরম মানুষ গায়ের কাপড় খুলে রাস্তায় ঘুরে ঘুরে আরাম করতে চায় গো মাওলা। তোমার বান্দারা আহলুস সুন্নাত ওয়াল জামাত উলামায়ে কেরামদের মুখলিস সংগঠন এই সংগঠনের ব্যানারে আজকের এই মাহফিলে আমরা যারা হাজির হয়ে গেলাম আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আল্লাহ 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 এই জীবনে আমরা আর গুনাহ করব না। হাতের গুনাহ মাফ চাই পায়ের গুনাহ মাফ চাই চোখের গুনাহ মাফ চাই মুখের গুনাহ মাফ চাই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ চাই
আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন। এই প্যান্ডেলের ভিতরে আমার ডাইনে বামে সামনে পেছনে যারা মুরব্বীরা বসে আছেন গো মাওলা, মুরব্বীদের দীর্ঘ দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও। ওলামায়ে কেরাম মাথার উপর থেকে ছায়াগুলো উঠাইয়া নিও লাগো আল্লাহ। মাওলা রব্বে করিম, আব্বা যাদের কবরে, আম্মা যাদের কবরে, আব্বার কবরে, আম্মার কবরে তুমি মাওলা আর আযাব দিও না। কন্যা আল্লাহ আল্লাহ আল্লাহ। আব্বা আম্মার কবরে আর আযাব দিও না। দাদা দাদির কবরে আর আযাব দিও, নানা নানির কবরে আর আযাব দিও না। এই এলাকার কবরে আর আযাব দিও ও প্রাণের আল্লাহ। মাজার কবরে মার কথা মনে আসিনি রে মা। মাজার কবরে শোয়াইছ, আব্বারে কি ভুই লাগে সরে। গত ঈদের সময় আব্বা সারা ঈদ করছ রে, মনে আছে নিয়ে আব্বা আঙ্গুলো ধইরা ধইরা তোরে ঈদগায় লইয়া যাইতো। আরে আব্বা আব্বা ওই আব্বা যার কবরে, ওই আম্মা যার কবরে, আব্বা আম্মার কবরে তুমি মাওলা আর আযাব দিও না। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, এই প্রচণ্ড গরমের মাঝে আমার কলিজার টুকরারা, আয় আল্লাহ তাআলা, মুরব্বী বাবারা, যুবকেরা দৌড়ে দৌড়ে কেমনে সে হাজির হয়ে গেল গো মাওলা। সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, উলামায়ে কেরাম যারা হাত বাড়াইয়া কান্দে, তুমি মাওলা তাদেরকে ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। আহলুস সুন্নাত ওয়াল জামাত এই সংগঠনকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। প্রতিটা মুসলমানের অন্তরে এই সংগঠনের জন্য তুমি ভালোবাসা পয়দা করে দাও। ইয়া রাব্বাল আলামিন, রব্বে করিম, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আয় আল্লাহ তাআলা, আমার মুরব্বী বাবা যারা দীর্ঘ দীর্ঘ হায়াত দাও, কলিজার টুকরা যুবক যারা দ্বীনের খাদেম বানাইয়া দাও, পর্দার আড়ালের আমার মায়েরা বোনেরা আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। আমার আদরের আমার কলিজার টুকরা নুরুল ইসলাম ফারুকি, আমার দরবারের মুআল্লিম, আমার রুহানি সন্তান মাওলা, তুমি তারে সুন্দরভাবে ইসলামী জিন্দেগি করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, মাওলা রব্বে করিম,
মাওলা, আমরা যারা বাবা হয়েছি আমাদের সন্তানগুলোর চক্ষু শীতলকারী সন্তান হিসাবে কবুল করো। আয় আল্লাহ তাআলা বিবিদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। মাওলা রাব্বে কারীম, এই জনপদের ভিতরে সুখ আর শান্তি দান করে দাও। টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিলে হাজির হইল, যে যেমন করে মাহফিল সাজাইল, কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মোনাজাতকে তুমি মাওলা নাজাতের উসিলা বানাইয়া দিও ইয়া রাব্বাল আলামিন। মাওলা রাব্বে কারীম, আমি আসার পরে কত মানুষ দৌড়ে দৌড়ে এসে এই গুনাহগারের হাতে ধরে ধরে দোয়া চেয়েছে। একদল আলেম নাকি এমন আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গুনাহগারের চেহারা এমন চেহারা বানাই শুনি গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গোনা থাকে না। আমি গুনাহগারের হাত এমন হাত বানাই শুনি গো আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে, একটা হাত তুমি মাওলা খালি ফিরাইয়া দিও না। ইয়া রাব্বাল আলামিন, মাওলা রাব্বে কারীম, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আহলুস সুন্নাত ওয়াল জামাত সংগঠনের সভাপতি থেকে শুরু করে সাধারণ সদস্য পর্যন্ত সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।